গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই সপ্তমীর শুভেচ্ছা। যদিও ব্লগটা যখন দেখবে তখন হয়ে যাবে অষ্টমী, তাই সপ্তমীর সাথে সাথে অষ্টমীর শুভেচ্ছাও নিও। আর দেখো, আমার সেই ইনফেকশান আবার হয়ে গেছে পুজোর সময়। মনটা একদম খারাপ, ঠোঁটটা ফুলে গেছে, মানে এরপরই ফোসকা ফোসকা হয়ে যাবে। আর কি বলবো, তার সাথে একটু জ্বর আসবে। মেয়ে এখনও ঘুমাচ্ছে, আর ওকে ডাকছি যে উঠে পড়ো, 8:30 বাজে। রোজ লেট নাইট করছে আর লেট করে উঠছে। তো তারপরে আমি এখানে কাজকর্মগুলো সারছিলাম। এখানে ভাত বসিয়ে দিয়েছি। আজকে সিম্পলি রান্না করব, একটু ভাত আর ইলিশ মাছ করব। আগের দিনেরও কিছুটা ভাত ছিল। এখানে দেখো সর্ষে পোস্ত আর একটু টক দই নিয়ে নিয়েছি। সর্ষে পোস্তটা বেটে নিয়েছি, তার সাথে একটু টক দই নিয়েছি। এবার নুন দেবো, হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, আর বেশ কিছুটা পরিমাণে কাঁচা তেল। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেটটা আগে করে নেবো, নিয়ে তারপর ওটা ইলিশ মাছের মধ্যে মাখিয়ে যেরকম হয় ওরকম কলা পাতা একটু ভাপা করবো। তুমি এত ইয়াম্মি কি করে করো? আমি এইটুকু ভাত আর একটুখানি মাছ খেয়ে গেলাম, আর এখানে সোনামা খেলছে, তার সাথে একটু আপেল খাচ্ছে, এই ছবি টবি আঁকছে, ও নিজের মতোই সময় কাটাচ্ছে। তারপর এখন নতুন ক্যারাম বোর্ড পেয়ে বসে গেছে ক্যারাম বোর্ড খেলতে। আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখো আমিও রেডি হয়ে গেছি, জুতো পরছিলাম, বেরোচ্ছি বন্ধুদের সাথে। ও থাকবে বাবার সাথে, যেহেতু মানে একা একা বেরোচ্ছি বন্ধুদের সাথে, সেই জন্য সোনামাকে খেলতে বসিয়ে একটু আদর টাদর করে বেরিয়ে পড়লাম। আর আমাদের সাথে, আমার আর তানিয়ার সাথে আরও একজনকে জয়েন করালাম। ও আমাদের পুরনো বন্ধু, বাট আমার ব্লগে ওকে দেখানি, হচ্ছে প্রিয়াঙ্কা। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল চেতলা অগ্রণী, তো সেখানেই গেলাম। সকালবেলার ভিড়টা দেখে নাও, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। আমরা এখানে পৌঁছেছি তখন ওই 1:30 হবে, তখনই শুধু মণ্ডপের ভেতরে প্রচণ্ড ভিড়। আমার এই ভিড় ঠেলে ঠাকুর দেখার অভ্যেস একদমই নেই, আর আমার ভালোও লাগে না। কিন্তু এইটা 16 কোটি রুদ্রাক্ষ দিয়ে বানানো, এত সুন্দর একটা এক্সক্লুসিভ। তো সবাই যাবে বলেছিল বলে আমিও গেলাম, নাহলে আমার এত ভিড় ঠেলে সত্যিই ঠাকুর দেখতে ভালো লাগে না। আমি প্যান্ডেল হপিং খুব একটা নিজেও পছন্দ করি না। আর দেখেছো কি সুন্দর ভেতরটা করেছে, পুরো সমুদ্র মন্থনের বিষয়টা তুলে ধরেছে এখানে। অসম্ভব সুন্দর করেছে। এত ভিড়ের মধ্যে আমি জানি না আমি কতটা ভিডিও করতে পারলাম, বাট চেষ্টা করলাম তোমাদের জন্য একটুখানি ভিডিও করে নিয়ে আসার। তো দেখো তোমাদের কেমন লাগছে। আর মা দুর্গার মুখটাও খুব অপূর্ব সুন্দর ছিল। এগুলো দেখেছো ওপরে, এগুলো শিবের যে চোখ আর কি, ত্রিনয়ন, সেইটা দিয়ে এইরকমভাবে করেছে আর কি। অসাধারণ প্যান্ডেল, কি বড় বড় রুদ্রাক্ষ এগুলো, দেখে খুব ভালো লেগেছে। যেগুলো সাইডে দেখছো এই বিম্বগুলো, এগুলো কিন্তু সব রুদ্রাক্ষের। হ্যাঁ, এই ভিড় ঠেলে ঠাকুর দেখে বেরিয়ে আমরা খুব টায়ার্ড, খোঁজ করছি কোল্ড ড্রিঙ্কস আইসক্রিমের। ওরও শরীর খারাপ, আমারও শরীর খারাপ, তানিয়ারও শরীর খারাপ, সবাই শরীর খারাপ নিয়েই গেছি। ম্যাডাম আজকে একটা দারুণ ড্রেস পরেছেন, সেরেছেন, গুজেছেন। তো যাই হোক, চলো আমরা সবাই মিলে এবার একটুখানি ঘোরা বেড়ানো করলাম, ফটোশ্যুট করলাম, তারপর চলে গেছিলাম দেশপ্রিয় পার্কে ঠাকুরটা দেখতে। দেশপ্রিয় পার্কের ঠাকুরটাও বেশ সুন্দর করেছে, প্যান্ডেলটা খুব সুন্দর। সবথেকে ভালো লাগে হচ্ছে এই প্যান্ডেলের পেছনে শরতের আকাশ, তাই না, কি সুন্দর লাগছে। তো এখানে ভিড়টা কম্পারেটিভলি কম ছিল, কিন্তু ভিড় তো ছিল ভাই। তো এখানে দেখো ভেতরে খুব সুন্দর একটা পরিবেশ, মানে এখান দিয়ে ঢুকে যেতে হলে এদের প্রচুর হাঁটা, এদিক ওদিক সেদিক ঘোরানো, যেটা আমার অত্যন্ত অপছন্দের। আমরা জাস্ট কলকাতায় গিয়ে এই দুটো ঠাকুরই দেখেছি কলকাতার। তারপরে বসে প্রচুর আড্ডা মেরেছি, খাওয়া দাওয়া করেছি, এইসবই করেছি বেসিক্যালি বন্ধুদের সাথে বেরোলে যেটা হয়। এখানে দেখো তিনজনে মিলে বসে বসে ভিডিও করছি, এখানে সবাই মিলে ছবি টবি তুলছি। আর ঠাকুরের এখানে দেখো, ঠাকুর দেখে মনে হচ্ছে মার্বেল, বাট ওটা কিন্তু মার্বেল নয়, এটা শিট। উপরের প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, তো সেগুলো তোমাদের জন্য নিলাম। মায়ের মুখটাও খুব সুন্দর করেছে দেশপ্রিয় পার্কে। এই ঠাকুরটা দেখে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে কোন দিকে যাব কী করব দেখছি। তারপরে এই একটা জিনিস দেখতে পেলাম, যেটা আমি তোমাদের জন্য নিয়ে এলাম। এত ভিড়, ত্রিধারার ওখানে আর যাইনি। আর এই মহিলার ট্যালেন্টটা শুধু দেখে নাও, উনি একটা দড়ির ওপরে, ডিশের ওপরে হাঁটছিলেন। এটা ওই জন্য আমি শ্যুট করলাম, ভিডিওটা নিলাম, যে কি সুন্দর। মানে কত মানুষের তো কত ট্যালেন্টই থাকে, যেগুলো হয়তো লুকিয়েই থাকে, যেগুলো আমরা জানতেই পারি না। তো দেখলাম যে এটা খুব ভালো লাগলো, তাই তোমাদের জন্য এই ক্লিপটা নিলাম এখানে। তারপরে আমরা ওখান থেকে চলে গেছিলাম লেক মলে। লেক মলে ভিড় দেখো, এত ভিড় হবে আমরা এক্সপেক্ট করিনি। লেক মলটা বেশ সুন্দর করে সাজিয়েছে, উপরে একটা ছোট্ট দুর্গা মূর্তিও রেখেছে, ভালো লেগেছে। এখানে কোথাও আমরা ফুড কোর্টে বসার জায়গা পাচ্ছি না, এরকম ব্যাপার। তো যাই হোক, একজনকে বলে অ্যারেঞ্জ করা গেল। তারপরে ওয়াও মোমো থেকে অর্ডার করেছিলাম একটা সিজলার, তার সাথে হচ্ছে সিজলার কম্বো, সেটাই সবাই মিলে খেলাম, কারণ সবাই একটু কম বেশি পেটটা ভর্তিই ছিল আমাদের। আর প্রচুর কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। যাই হোক, ওদের মোমোটা তো চিরকালেরই ভালো, মোমোটা খুবই ভালো ছিল, কিন্তু চাউমিনটা একদম বেকার ছিল। নুডলসটা কারোরই আমাদের ভালো লাগেনি, বাট মোমো বার্গার দুটো ভালো লেগেছে। ওখান থেকে মিমিসুতে গেছিলাম। সোনামা কেমন লাগছে দেখো।
আমার তো এই দোকানটা এত পছন্দ হয়েছিল, আমি মনে হচ্ছিল আমি ছাড়বই না। আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগে জানিও। তোমরা তো জানো আমার সফটওয়্যারের ওপরে কতটাই ভালোবাসা। তারপরে এখানে বেরিয়ে পড়েছি। ও দোকানটা দেখেই ওরকম করছে। এর আগে নিয়ে গেছিলাম, তিনজনে মিলে বাড়ি ফেরার পথে গাড়িতে উঠে পড়েছি। এত টায়ার্ড লাগছে, বললাম চল একটু ঘুমিয়ে নিই এরকম, কিন্তু ঘুম আর হয়। তো সেটা আমাকে এসে জিজ্ঞেস করলাম, তুমি কি আমাকে মিস করেছো, আমার উপর কি রাগ করেছো? বললো হ্যাঁ, এতটা রাগ করেছি। তো যাই হোক, আমি খুব টায়ার্ড, রাগ করার কোনো কারণ নেই। ও বাবা নিয়ে না বেরোলেও আমি তো নিয়ে বেরোবেই। সন্ধ্যেবেলা কিন্তু আবার ওকে রেডি টেডি করিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমিও রেডি টেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। দেখো আজকে সোনামার সপ্তমীর আউটফিট তোমাদের কেমন লাগছে জানিয়ে। সন্ধ্যেবেলা আমার আউটফিট ছিল এটা। ওর বাবাও রেডি হয়ে গেছে, তিনজনে মিলেই বেরিয়েছি ঠাকুর দেখতে। সন্ধ্যেবেলা মেয়েকে নিয়ে গেছিলাম, সামনের বেশ কয়েকটা ঠাকুর দেখালাম সোনামাকে। সোনামার টোটাল কটা ঠাকুর দেখেছো গো? আমি টোটাল সব দিনকে মিলিয়ে দেখেছি 91। ও টোটাল 3 দিনে 91টা ঠাকুর দেখে নিয়েছে। জানি না এখনও অষ্টমী, নবমী, দশমী বাকি আছে, আরও কত ঠাকুর দেখবে। তো চলো। আর রাস্তা দেখো, সন্ধ্যাবেলা পুজোর সময় বেরিয়ে এরকম রাস্তা দেখতে কার কার ভালো লাগে জানিও আমাকে। এটা আমাদের প্রথম প্যান্ডেল ছিল, গিয়েই ঠাকুরের মুখটা দেখে আমার বেশ ভালো লাগলো। কি সুন্দর মায়ের মুখটা দেখো, খুব খুব সুন্দর। এইটা দেখার পরে আমি সোনামাকে আরও একটা জায়গায় নিয়ে গেলাম। সেখানে এখানকার থিম ছিল পুরো মেয়েদের ওপরে, যে কারা কী কী কারণে আমাদের দেশেতে প্রাণ দিয়েছে সেই সমস্ত মহিলাদের ওপরে ছবি ব্যানার দিয়ে করা ছিল। আর ওদের থিমই ছিল যে মহিলারা পারে না এমন কিছু নেই, এরকম একটা থিম ছিল আর কি। তো এখানে গিয়েও মা দুর্গার মুখটা খুব সুন্দর লাগলো, দেখলাম মুখটা খুবই মিষ্টি। সোনামার কয়েকটা টুকটুক করে ফটো তুলে দিলাম। সোনামাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তারপর আর একটা প্যান্ডেলে নিয়ে গেলাম ওকে। এই প্যান্ডেলটায় খুব ভিড় ছিল বলে আর ভেতরটায় ঢুকলাম না, বললাম ছেড়ে দে, কিন্তু বললো না যাবো। আবার ওই জন্য নেমে নিয়ে গেলাম। ভেতরে প্রচণ্ড ধোঁয়া। যাই হোক, ও সবে সন্ধ্যা আরতি হচ্ছিল মায়ের, এখানে একটুখানি দাঁড়িয়ে আমরা সন্ধ্যা আরতি দেখলাম। খুব সুন্দর। এখানে ঠাকুরটা একটু অন্যরকম দেখলাম। এটা মানে বরাবরই একটু উত্তরকূটের ঠাকুরটা একটু অন্যরকমই হয়, তো এবারেও দেখলাম বেশ অন্যরকম করেছে। আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের সন্ধ্যা আরতি দেখে নিলাম, নিয়ে তারপর আবার ওই প্যান্ডেল থেকে বেরিয়ে পড়লাম। সোনামাকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে, সোনামা বলছে খুব ভালো লাগছে সন্ধ্যেবেলা বাইরে বেরিয়ে। আর এত এত লোক, সবাই পুজোর সময় টুকটাক টুকটাক ঠাকুর দেখে, আমরাও দেখছি। তো সোনামা তোমার কেমন লাগছে পুজোর সময় সন্ধ্যেবেলা বেরিয়ে? আমার তো পুজোর সময় সন্ধ্যের বেলায় বেরিয়ে খুব 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 মজা লাগছে। এখানকার থিমটা কি ছিল বলো? এখানকার থিম ছিল হচ্ছে আমাদের কখনো পশু বা পাখিকে কষ্ট দিতে নেই। একদম তাই। এখানে থিম ছিল যে আমরা পাখিকে কেজের মধ্যে আটকে রেখে তাদের কষ্ট দিই, সেই জন্য দেখো মা দুর্গার পেছনেও একটা উইংস করে দিয়েছে। এই দেখো রাস্তায় কত লাইট। তারপরে একটা জায়গায় গেছিলাম যেখানে প্রচণ্ড ভিড়, গাড়ি রাখার জায়গায় ছিল না। যাই হোক, তাও আমরা ওখানে ঢুকলাম। এখানকার থিম কী ছিল একটুখানি বলো সোনামা। এই গোটা প্যান্ডেলটা ঝুড়ি দিয়ে বানিয়েছে। অসাধারণের বলতেও হয়তো কম হবে। এত সুন্দর ঝুড়ি কেটে কেটে শিকলি বানিয়েছে, পিকক বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এই গোটা প্যান্ডেলটা কিন্তু ঝুড়ির ওপরে কাজ করে করে বানানো। দেখো ওপরেও ঝুড়ি ঝুলছে, ওরা ঝুড়ির শিকলি, ঝুড়ির পিকক, ঝুড়ির হরিণ, এই সমস্ত কিছু বানিয়েছে। ভেতরে মায়ের মুখটাও খুব সুন্দর। ওপরের ঝাড়টা দেখছো, ওখানেও কিন্তু ঝুড়ি দিয়ে দিয়ে কাজ করা আছে। খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা, সত্যিই খুব সুন্দর লেগেছে। কিছু কিছু মানুষের এত সুন্দর হাতের কাজ। তারপরে ম্যাডাম এসেছিলেন, দুজনে বসে আইসক্রিম খেলো। তারপরে আমরা এখানে ওয়েট করছিলাম, যে জন্য সেটা হচ্ছে এই যে একটু করে একটু ফটোশ্যুটও করে নিয়েছি, যে জন্য সেটা হচ্ছে খাবার দাবার। রেস্টুরেন্টে এখন তো গেলে লাইন দিতেই হবে। এখন রাত প্রায় 11টা বাজে। আমরা এখানে সিটিং পেয়েছিলাম, কিন্তু আমরা যেটার জন্য গেছিলাম সেটা আমরা ফাইনালি করতে পেরেছি না। আমরা এই টেবিল চেয়ারে তো বসে সব জায়গাতেই খাই, কিন্তু যেখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এই রেস্টুরেন্টের যেটা স্পেশালিটি, তো সেটা তোমাদেরকে বলি। এইটা হচ্ছে দাওয়াত রিয়াজের রেস্টুরেন্ট, ঠিক আছে? এটা আমাদের এখানে টপ 1 মোস্ট রেস্টুরেন্ট একটা। তো সেখানে গিয়ে আমরা এইটার জন্য রিকোয়েস্ট করি ওনাদেরকে যে এখানে এই নিচে বসে মান্ডি খাবারের যেগুলো থাকে সেরকম সিস্টেম আছে। রাতে এত রাশ ছিল তো পাওয়া যাচ্ছিল না, কিন্তু আমি রিকোয়েস্ট করাতে ওনারা সঙ্গে সঙ্গে অ্যারেঞ্জ করে দিলেন। ওনাদের স্টাফদের বিহেভিয়ার সত্যিই খুব ভালো ছিল। আমরা এখানে ফটোশ্যুট করে নিয়ে খাবার অর্ডার করে দিয়েছি, কারণ 11টা বেজে গেছিলো। আমরা একটা চিকেন মশালা মালাই অর্ডার করেছিলাম।
তার সাথে বাটার নান ছিল, যেগুলো বাচ্চারা খেতে খুব পছন্দ করে, আর তার সাথে অবশ্যই করে মাটন বিরিয়ানি। এত ভালো ছিল খাবারগুলো যে আমরা রিপিট করলাম। এখানে তোষালির ওপর রেগে গেছে বলে ওর মুখটা ওরকম, কারণ তোষালি খেতে লেট করছে, সবার খাওয়া হয়ে গেছে। এত খাবারটা ভালো ছিল বলে আমরা রিপিট আবার অর্ডার করেছি সেম জিনিস, আরও একটা মাটন বিরিয়ানি, আরও একটা চিকেন মালাই মশালা, আর তার সাথে আরও কয়েকটা নান। এইসব খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরার পথে আরও একটা ঠাকুর, যেখান থেকে সোনামা উঠে আসতেই চাইছে না, সেটা হচ্ছে এই ঠাকুরটা। ওখানে গিয়ে আবার কিছুক্ষণ বসে রইলো, ঠাকুর দেখলো। এখন বাজে 12:20 নিয়ার অ্যাবাউট। তারপরে একটু ফটোশ্যুটও করে নিয়েছিল ওরা, যেটা ম্যান্ডেটারি। তারপরে ওখান থেকে আমরা বাড়ি ফিরলাম, রাত হয়ে গেছে অনেক। আর ব্লগটাও আজকে শেষ করলাম। তোমাদের আমাদের সপ্তমীর ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে জানিও। সোনামার পায়ে ব্যথা হয়েছে, তাই জন্য ওরকম করছে, ওর পাটা একটুখানি লেগে কেটে গেছে। চলো আজকে ব্লগটা এখানে শেষ করি, সবাই আনন্দ করো।